ও গড, আবার ফল করছে। আরে অত ভাবার কি আছে, দে না কিছু একটা পরিয়ে। বাবা তো আর দেখতে যাচ্ছেন না, মৈনাক না হয় বলে দেবে সিঁদুর পরিয়ে দিয়েছিস, তাহলেই তো হলো। না মা, আমি দাদুকে ফিরিয়ে আনার জন্য কোনো কিছুই ফেক করতে পারবো না। ওরকম করো না, ওরকম করো না বড় বৌমা, ওরকম করো না। ওরা তো বিবাহিত, আরেকবার যদি সিঁদুর পরিয়ে দিলে ওই মানুষটা আমাদের কাছে ফিরে আসে, তাহলে সেটা ওকে করতে দাও বড় বৌমা। কি এমন করতে হবে বলো তো এতে মা? ভাইটালস যেভাবে ড্রপ করছে আমার মনে হয় কিচ্ছু করা যাবে না, ইটস আউট অফ কন্ট্রোল। আরে আমরা সুস্থ সবল মানুষ, আমরা এই অবস্থায় কতটা রেস্টলেস হয়ে পড়ছি, আমাদের পালস কতটা বেড়ে যাচ্ছে, আর উনি একটা অসুস্থ মানুষ, একটা দুর্বল ব্রেন নিয়ে কোনো রকমে বেঁচে আছে। বুঝতে পারছেন উনি হাফ ঘুমায় আছেন, কথা বলতে পারছেন না, রিয়াক্ট করতে পারছেন না, শুধু একটা দুর্বল ব্রেন ওনার কাজ করে যাচ্ছে। উই আর লুজিং হিম, উই আর লুজিং হিম। আর কোনো উপায় দেখছি না। দাদু, তাদের চোখ খোলো। পরিয়ে দাও, পরিয়ে দাও, অপেক্ষা কি করছো? সিঁদুরের মতোটা পরিয়ে দাও। নো 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 নো, প্লিজ এটা করিস না রায়ন। পড়া রায়ন, পড়া, সিঁদুরটা পড়া, দেরি করিস না। দাদু, দাদু, রায়ন নিজের হাত কেটে পারভেজ সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিয়েছে দাদু। আরে তোরা সবাই মিলে কি পাগলামো করেছিস বলতো? ওরা এটাও বলছে একে অপরকে কখনো ছাড়বে না দাদু।